বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সেন্ট মাদার তেরেসা স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি চলমান হিংসা, প্রতিহিংসা ও বিভেদের অবসান ঘটিয়ে একটি সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানান। আমাদের দুর্ভাগ্য যে আজকাল গোটা পৃথিবী কেমন যেন একটা ডিভাইসিভ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। হিংসা, প্রতিহিংসা, হানাহানি, এটা গোটা পৃথিবীময় চলছে। এটাকে থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের দোসরদের মালিকানাভুক্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে যদি শ্রমিকদের ছাঁটাই করা হয় তবে তা সরকারের ভুল নীতি হবে। ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন, তাদেরকে বিচার করতে হবে। কিন্তু তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলো, সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং একেবারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী ছেলেরা পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে। তো এইটা তো আমার মনে হয় যে সরকারের ভুল নীতি। এদিকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।